ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা উদাহরণে যে বাকি অঙ্কগুলো রয়েছে আমরা এটা আজকে শেষ করব। আমরা সবাই খুব মনোযোগ সহকারে সেই অঙ্কগুলো লক্ষ্য করব এবং বোঝার চেষ্টা করব। এট ফার্স্ট আমি যেটা লিখতেছি দেখো, LHS উদাহরণ 9 এর tan a by sec a plus 1 sec a minus 1 by tan a। এখন আমরা ওই দিনের অঙ্কের মতো যদি করতে যাই তাহলে এট ফার্স্ট কি করতে হবে তোমাদের কাছ থেকে ফিডব্যাক আনসার করি আমি। এখানে সরাসরি লসাগু নিয়ে নেব। লসাগু নিলে প্রথমে আমরা লিখতে পারি sec a plus 1, এই লিখলাম sec a plus 1, এখানে আছে tan a, এই দুইটাই চলে আসবে নিচে সরাসরি tan a। তো এখন sec a plus 1 sec a plus 1 বাদ দিলে এখানে থাকে tan, নিচে থাকে tan, tan এ গুণ করলে হয় tan স্কয়ার a মাইনাস এর মাইনাস এই tan এ বাদ দিলে sec a minus 1, এখানে আছে sec a plus 1। তো sec a minus 1 sec a plus 1 এর সাথে যদি আমরা কাজ করি তাহলে হচ্ছে কি sec a sec স্কয়ার a প্লাস a মাইনাস a মাইনাস 1 এর মতো স্কয়ার দেওয়ার দরকার নাই, তাই আমরা দেব না। এখন আমরা অঙ্ক এই লাইনটাই শেষ করে দেই। sec a plus 1 tan a, উপর দেখো আমরা লিখলাম tan স্কয়ার a মাইনাস sec স্কয়ার মাইনাস 1 এর সূত্র কি? sec tan, মনে রাখবা sec এর সাথে কার মিল আছে? tan এর মিল আছে, অতএব sec tan sec স্কয়ার মাইনাস 1 সমান হচ্ছে tan স্কয়ার a। তো এখানেও tan স্কয়ার a, এখানেও tan স্কয়ার a, এখানে tan স্কয়ার আগে আছে প্লাস, ওইটার আগে আছে কি মাইনাস, অতএব আমরা যদি কেটে দেই তাহলে এই অঙ্ক শেষ। কেটে দিলে উপরে হয় 0 আর নিচে থাকে sec a plus 1 tan a। যদি এটা এভাবে থাকতো tan স্কয়ারে উপরে tan স্কয়ারে নিচে, তখন কাটাকাটি করলে 1 আসতো। এটা কিন্তু এভাবে না, এটা হচ্ছে প্লাস মাইনাস সম্পর্ক, এই কারণে এখানে অবশ্যই কি আসবে? 0 আসবে। তো আমরা 0 দিয়ে যাকে ভাগ করি রেজাল্ট আসবে কি 0। এটাই হচ্ছে RHS। আমরা নেক্সট যেই 10 নাম্বার যে অঙ্কটা আছে ওইটা রোডের অঙ্ক, এটা আমরা আশা করি সবাই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব। এটাকে আবার একবার লাস্ট এটা ফিনিশিং এ নিয়ে আসি। তো sec a plus 1 by tan a, sec a plus 1 sec a plus 1 বাদ দিলে থাকে tan, tan আর tan গুণ করলে হয় tan স্কয়ার a মাইনাস এই tan বাদ দিলে উপর থাকে sec a minus 1, নিচে থাকে sec a plus 1, ওইটাকে আমরা গুণ করলাম sec a হয় sec স্কয়ার a প্লাস a মাইনাস a মাইনাস 1 এ হয় কি 1 স্কয়ার, স্কয়ার দেওয়ার দরকার নাই। sec স্কয়ার মাইনাস 1 এর সূত্র হচ্ছে tan স্কয়ার, এই দুইটা কেটে দিলে হয় 0, 0 দিয়ে যাকে ভাগ করব তার উত্তর হবে কি 0। আমরা এই পর্যন্তই। এরপরের অঙ্কটা সময় দেব লেখার জন্য। উপরে থাকে 1 মাইনাস sin a, নিচে হচ্ছে 1 প্লাস sin a, 1 মাইনাস sin a 1 প্লাস sin a, 1 মাইনাস sin a 1 প্লাস sin a। এখন আমরা আসি বরাবর কিভাবে আমরা দ্বিতীয় লাইনটা লিখবো ওই টেকনিকটা এখন অবলম্বন করব। আমরা সরাসরি মনে করি আমরা যে কেউ এর পরের লাইনটা পারতেছি না, হ্যাঁ, তো কিভাবে আমরা সামনে এগিয়ে যাব? রোড আছে, রোড থাকবে, তো এখানে যা আছে আমি তা লিখলাম 1 মাইনাস sin a, নিচে লিখলাম 1 প্লাস sin a, তো সবই তো লিখলাম। এখন কি করতে পারি এখন আমরা নিচে আছে 1 প্লাস sin a, এটাকে আমরা সূত্রে নিয়ে যেতে পারি। সূত্র কি? এখানে প্লাসেরটা আছে, তুমি মাইনাসেরটা অ্যাড করবে, এরই কথা। এখানে যদি মাইনাসেরটা থাকতো তাহলে তুমি প্লাসেরটা দিতে, এখানে প্লাসেরটা আছে, অতএব তোমাকে কি ফেলতে হবে মাইনাসেরটা। আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা আমরা কি জানি? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা জানি a প্লাস b হোল a মাইনাস b হোল। এখানে যে বিষয়টা a plus b whole into a minus b whole, এখানে দেখো একটু লক্ষ্য করে দেখো a plus b এটা আছে ওইটা নাই, তো আমরা ওইটা দেব। এখন ওইটা দিতে গেলে তুমি কি করবে? প্রথমে into
এ জাস্ট প্লাসের জায়গায় কি দিবা মাইনাস sin a। তো তুমি সূত্র ফেলার জন্য এটার সাথে মাইনাসেরটা অ্যাড করছো, ঠিক আছে। তো এটার সাথে অ্যাড করলে তোমাকে যুক্তি অনুযায়ী উপরে অ্যাড করতে হবে, মানে উভয় পক্ষকে 1 মাইনাস sin a দ্বারা গুণ করতে হবে। এখানে দিয়ে দিলাম 1 মাইনাস sin a। এখন বলতে পারো যে স্যার এখানে তো মাইনাস আছে, তাহলে তো আমি প্লাস লিখতে পারি। এখানে তুমি প্লাস লিখতে পারবে না, কারণ তুমি এখানে যে কোনো একটার সাথে কাজ করতে হবে, দুইটার সাথে কাজ করলে হবে না। যেমন এটার সাথে যদি কাজ করি, প্লাসেরটা সূত্র ফেললাম মাইনাসেরটা দিয়ে, মাইনাসেরটা ফেলার পরে a প্লাস b ইনটু a মাইনাস b, উপরে শুধু মাইনাসেরটা লিখে দিলাম। এখন আসি পরের লাইন কি হতে পারে, 1 প্লাস sin 1 মাইনাস sin a প্লাস b ইনটু a মাইনাস b। এই যে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b থাকার আগে কি আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাই আমরা এখানে লিখব। এখানে যদি আমি লিখি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে তো হবে না। কেন হবে না? কারণ উপরে কোনো a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে না, এটা জাস্ট সূত্র, এটাকে আমরা অবলম্বন করব, এটা লিখতে পারবো না। তো 1 এ 1 এ গুণ করলে তো 1 ই হবে, স্কয়ার দেওয়ার দরকার নেই, প্লাসে বেড়েছে মাইনাস sin এর জায়গায় sin স্কয়ার। এখন দেখো অলরেডি সূত্র পড়ে গেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা লিখে ফেললাম, এটা শেষ। এখন উপরে আসি, 1 মাইনাস sin একটা, 1 মাইনাস sin একটা হলো কয়টা, দুইটা। তাহলে আমরা সরাসরি লিখতে পারি 1 মাইনাস sin a হোল স্কয়ার। এই হয়ে গেল দুইটা। তাহলে আমরা উপরের লাইনটার কাজ করলাম, নিচেও কাজ করে দিলাম। এখন এই লাইনটা তোমাকে কি বলতেছে, নিচে একটা সূত্র ফেলার জন্য বলছে। দেখো 1 মাইনাস sin স্কয়ারের একটা সূত্র, 1 মাইনাস sin স্কয়ারের সূত্র কি, cos স্কয়ার। ধন্যবাদ। 1 মাইনাস sin স্কয়ারের সূত্র হচ্ছে cos স্কয়ার a, এটা লিখে দিলাম 1 মাইনাস sin স্কয়ার বাই cos স্কয়ার a। উপরে আছে দেখো 1 মাইনাস sin স্কয়ার, যা আছে তাই লিখে দাও, 1 মাইনাস sin হোল স্কয়ার, যা আছে তাই। জাস্ট আমরা কাজ করলাম, এখানে 1 মাইনাস sin স্কয়ারের সূত্র লিখলাম কি, cos স্কয়ার। এখন একটু লক্ষ্য করে দেখো, রোড আমরা এই পর্যন্ত এখান থেকে নিয়ে দিয়ে আসতেছি, এই রাস্তায় আসার পরে দেখো, এই লাইনটার মধ্যে আসার পরে দেখো যে আমরা ইচ্ছা করলে রোডটাকে বাদ দিতে পারি, যেহেতু নিচেও স্কয়ার আছে, এখানেও স্কয়ার আছে, একটা রোড আছে। তাহলে আমরা যদি রোডটাকে বাদ দিয়ে দিই, তাহলে কি থাকবে, শুধু 1 মাইনাস sin a বাই নিচে থাকবে cos a, স্কয়ার গুলো উঠে যাবে। তো স্কয়ার উঠে যাবে, রোডও উঠে গেল, থাকে শুধু 1 মাইনাস sin a বাই cos a। এটাকে আমরা আরেকটা লাইন লিখতে পারি, এই cos দ্বারা 1 কে আলাদা করব, এই cos দ্বারা sin কে আলাদা করব। তাহলে cos দ্বারা 1 কে যখন আলাদা করব, 1 বাই cos a মাইনাসটার মধ্যে দিয়ে দিব। আমরা ওই দিন অঙ্ক করেছিলাম, হয়তো ইনটু ছিল, আমরা ইনটুর মধ্যে দিয়েছিলাম, কিন্তু এখন দেখো এখানে মাইনাস আছে, এই কারণে আমরা মাইনাসটা দিচ্ছি। তারপরে এখানে থাকবে cos a, উপরে থাকবে কি sin a। তাহলে আমরা পেলাম কি, যে cos দ্বারা 1 এর আলাদা করলাম, cos দ্বারা sin কেও আলাদা করে দিলাম। এট লাস্ট আমরা যা করব, 1 বাই cos এর সূত্র কি, 1 বাই cos এর সূত্র হচ্ছে sec a মাইনাস sin আর cos এর সূত্র গতকাল করাইছিলাম, যে sin আর cos এর সূত্র হচ্ছে tan a, tan a sin a cos, এটা কথা ছিল না, tan a sin a cos a, sec a মাইনাস tan a, একে আর অঙ্ক বৃদ্ধি করা সম্ভব নয়। অতএব এখানেই শেষ। আমরা অ্যারেঞ্জ দিয়ে শুরু করছি, অ্যারেঞ্জ দিয়ে শেষ করলাম। এখন এটা লাস্ট একটা ফিনিশিং নিয়ে আসতেছি, সবাই একটু মনোযোগ সহকারে দেখো আমি লাস্ট ফিনিশিংটা কিভাবে দিচ্ছি, তারপরে লেখা স্টার্ট করার সময় দেব। প্রথম আমি এই লাইনটা বই থেকে দেখে দেখে লিখছি, লেখার পরে দ্বিতীয় লাইনটা কিভাবে লিখবো, নিচে আছে প্লাস, এটা সূত্র ফেলেছি, প্লাসেরটার সাথে সূত্র ফেলতে গেলে তোমাকে অবশ্যই মাইনাসেরটা অ্যাড করতে হবে, এই কারণে মাইনাসেরটা অ্যাড করলাম। মাইনাসেরটা অ্যাড করার পরে এই মাইনাসেরটা নিচে দিলেও হবে না, উপরেও দিতে হবে। এটাই হচ্ছে তোমার দ্বিতীয় লাইনের কাজ। দ্বিতীয় লাইনের কাজ হচ্ছে উভয় পক্ষকে এমন সংখ্যা বের করবা, এমন একটা কিছু বের করবা যেন এটার সাথে সূত্র হয় এবং উভয়টার সাথে গুণ করা যায়। তাহলে 1 মাইনাস sin নিচেও দিলাম, উপরে দিলাম, এটার কাজ শেষ। পরের লাইনে আসা a প্লাস b হোল ইনটু a মাইনাস b হোল, এটাকে আমরা এখানে সরাসরি কি ফেলে দিলাম, সূত্র ফেলে দিলাম, a স্কয়ার মাইনাস, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচেটার কাজ শেষ। উপরে a মাইনাস sin দেখা যাচ্ছে দুইটা, এই কারণে আমি a মাইনাস sin দিয়ে তারপরে বাইরে 2 দিয়ে দিলাম, মানে দুইটা ছিল, গুণ করলে বাইরে 2 দিয়ে দিলে হবে। এরপর আসো, এটার কাজ শেষ। এরপর এটার মধ্যে 1 মাইনাস sin স্কয়ারের সূত্র লিখছি, আর কিচ্ছু না। এই লাইনে অন্য আর কোনো কাজ না, জাস্ট 1 মাইনাস sin স্কয়ারের যে সূত্র cos স্কয়ার, শুধু এটা লিখছি। এরপরের লাইনেও কোনো কাজ নেই, শুধু রোড আর স্কয়ারগুলি উঠাই দিছি। এরপরের লাইনেও কোনো কাজ নেই, জাস্ট cos বাই 1 আবার দেখো sin বাই cos, এই দুইটাকে আলাদা করছি। এরপরের লাইনের মধ্যে শুধু সূত্র ফেলে দিছি, 1 বাই cos আর sin বাই cos, এতটুকুই। 1 মিনিট সময় আছে, 1 মিনিট সময়ের মধ্যে এটা লিখে ফেলো সবাই। দেওয়া আছে দিয়ে লিখতে পারি, দেওয়া আছে
tan a প্লাস sin a সমান a, নিচে আছে tan a মাইনাস sin a সমান b। এটাই বেশিরভাগ সৃজনশীলের মধ্যে আছে এবং বিগত বছর এইটা থেকে অঙ্ক আসছে। অতএব আমরা এটা কিন্তু খুবই অন্যরকম ভাবে দেখব। আমরা এটা দেওয়া আছে দিয়ে লিখলাম, তারপর লেখা আছে বাম পক্ষ মানে হচ্ছে L H S সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর দেখা দরকার নাই, আমরা এদিকে মনোযোগ দিই সবাই। এখানে প্রথম a লেখা আছে, আমরা a না লিখে এর যে মান আছে ওই মানটা লিখব tan a প্লাস sin a ব্র্যাকেট, যেহেতু এখানে স্কয়ার সেহেতু এখানে স্কয়ার দিতে হবে, মাইনাসের মাইনাস, b না লিখে b এর মান লিখব tan a মাইনাস sin a। এখানে স্কয়ার আছে, এখানেও স্কয়ার দিতে হবে। এর মান এটা লিখলাম, বি এর মান এটা লিখলাম, ব্র্যাকেট দিয়ে দুটোর মধ্যে স্কয়ার দিয়ে দিছি। কি কারণে? এখানে স্কয়ার থাকার কারণে স্কয়ার দিয়ে দিছি, এটা গেল। তো এখন আমরা তৃতীয় লাইন কি লিখব এটা হচ্ছে কথা। তো তৃতীয় লাইনটা লিখব আমরা, এখানে যে লেখাটা আছে দেখো, বীজগণিতের নিয়ম অনুযায়ী এখানে একটা সূত্র আছে যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের সমান হচ্ছে 4ab। a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান 4ab, অথবা 4ab সমান এটা, অথবা এটা সমান 4ab, একটা বললেই হলো আর কি। হ্যাঁ, তো আমরা এটা লেখা যেহেতু আছে আমরা 4ab লিখবো। তো এখানে যদি এসে লিখি আমি 4ab তাহলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ এখানে তো ab নাই, কিন্তু আমাকে সূত্র ঠিক ইউজ করতে হবে। ab নাই কিন্তু tan আর sin তো আছে, তো আমরা tan আর sin কি লিখবো যে tan a ইনটু sin a, এই সূত্র হয়ে গেল a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার এর সমান হচ্ছে 4ab। এই 4ab লেখা লিখলাম। এখন তুমি একটু বিষয় লক্ষ্য করে দেখবা যে এটা RHS কিন্তু পরীক্ষার মধ্যে দেওয়া থাকে। তো RHS এর মধ্যে ছোট করে দেওয়া আছে রোড 4 রোড ab। তো এখানে 4 এর পরে আছে কি রোড ab, এই যে এখানে ab আছে, তো ab এর মাথায় এখানে কি আছে রোড। তো তুমি যদি এই অঙ্কের মধ্যে রোড ইউজ না করো তাহলে তো লাস্টে তো আর রোড আসবে না। এর জন্য তোমাকে কি করতে হবে, রোডটা ইউজ করতে হবে। এখানে তো আর 4 সহ না, 4 এর পরে আছে, অতএব আমরা এখানে 4 রাখবো। এখানে এসে আমরা রোড দেব, tan a লিখবো, sin a লিখবো। আচ্ছা, এখানে কি আমি রোডটা কি RHS আছে বিদায় দিয়ে দিছি না মিলার জন্য? এখানে রোডটা যেমন বেশি দিছি ঠিক একইভাবে স্কয়ারটা আমরা একটা বেশি দিয়ে দেব। রোডও দিলাম, স্কয়ারও দিলাম। এখন আর কোনো ঝামেলা নাই, কারণ আমরা যুক্তি মেনে অঙ্ক করতেছি। রোডও আছে, স্কয়ারও আছে। এখন আসি 4 রোড tan স্কয়ার আর sin স্কয়ার। এখানে আমরা ইজিলি একটা সূত্র ফেলতে পারি যে tan স্কয়ারটা লিখে দিলাম sin স্কয়ারের সূত্র। কিছুক্ষণ আগে কিন্তু আমরা এটা নিয়ে কাজ করছি যে sin স্কয়ার সমান হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a। এটা আমরা sin স্কয়ারের সূত্র লিখে দিলাম। তো এখন আমরা এই tan স্কয়ার বলতেছে 1 কে গুণ করার জন্য, এই tan স্কয়ার বলতেছে cos কে গুণ করার জন্য। এখন আমরা 4 লিখে আমরা গুণ করে দেব, রোড ঠিকই থাকবে। tan স্কয়ার a কে tan স্কয়ার a মাইনাসের মাইনাস, tan স্কয়ার যা cos স্কয়ারে গুণ দিলে হচ্ছে tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a। এই যে আমরা এতটুকু লিখে দিলাম, tan স্কয়ার a কে tan স্কয়ার মাইনাসের মাইনাস, tan স্কয়ার cos স্কয়ারে গুণ করলে tan স্কয়ার cos স্কয়ার একসাথে। এরপর লাইনে আসতেছে tan স্কয়ার a মাইনাস, এখানেও tan স্কয়ার n আছে cos স্কয়ার। আমরা যদি সূত্র ফেলি tan স্কয়ারের সূত্র, tan স্কয়ারের সূত্রটা আমরা কি জানি tan a sin a cos a, এটা কথা ছিল না? তো tan a sin a cos a যদি লিখি আমরা sin a বাই cos a, একটা জিনিস দেওয়া বাকি আছে বলতো কি স্কয়ার। এখানে স্কয়ার আছে তাই এখানে স্কয়ার হবে, এখানে স্কয়ার হবে। tan স্কয়ার সমান হচ্ছে sin স্কয়ার বাই cos স্কয়ার, এই সূত্র লিখলাম ইনটু বাকি থাকে কি cos স্কয়ার a। এটা আর এটা কেটে ফেললে বাকি কি থাকে ভাই দেখতেছে 4 tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। দেখো আমরা cos স্কয়ার বাদ দিছি, tan স্কয়ার মাইনাস sin স্কয়ার। এখন এই লাইনটা তোমাকে কি বলতেছি, কি করার জন্য বলতেছি বলো? এখানে তোমাকে বলতেছে যে আমরা একটা সূত্র বানাইতে।
a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র লিখব a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা আমরা জানি যে a প্লাস b ইনটু a মাইনাস b a4 এর 4 এখন দেখো 10 a প্লাস সাইন আমরা এর ফার্স্টে লিখছিলাম 10 a প্লাস সাইনের সমান a 10 a মাইনাস সাইন b সাইনের সমান b তাহলে আমরা 10 a প্লাস সাইনে না লিখে লিখে দেই a আর 10 a প্লাস 10 a মাইনাস সাইনের সমান হলো কি b এই তোমার RHS বেরিয়ে গেল এটার নাম হচ্ছে RHS এই অঙ্কটা শেষ এটা একটা লাস্ট ফিনিশিং দিয়ে দিচ্ছি ওকে LHS সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা বই থেকে দেখে লিখব তারপর অংশটা a না লিখে এর মান স্কয়ারের স্কয়ার মাইনাসের মাইনাস b না লিখে b এর মান স্কয়ারের স্কয়ার তারপরে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে 4ab মুখে বলবো ab লিখব tan আর sin 4 এর 4 এখানে একটা রোড ব্যবহার করব এবং tan sin এটার সাথে স্কয়ার ব্যবহার করব এই দুইটা কাজ করব কেন করব RHS মিলানোর জন্য করব আর তুমি বলতে পারো যে স্যার এটা করব আমি এটা বুঝবো কিভাবে যেটা আমাকে করতে হবে তুমি এটা সারা 4 নাম্বার লাইন লেখার মতো আর কোনো যোগ্যতা তুমি রাখবে না 4 নাম্বার লাইন লিখতে হলে তোমাকে অবশ্যই রোড আর স্কয়ার ব্যবহার করতে হবে কারণ আমরা জানি স্কয়ার ব্যবহার করলে ত্রিকোণমিতির মধ্যে সূত্র আছে এই যে sin ব্যবহার করছি পরে sin স্কয়ার হইছে পরে 1 cos স্কয়ার আসছে আর 1 cos স্কয়ার আসছে পরে এখানে গুণটুল হচ্ছে এট লাস্ট আমরা রেজাল্টটা পাইছি ঠিক আছে অতএব তোমাকে অবশ্যই রোড করতে হবে অবশ্যই এটাকে কি করতে হবে স্কয়ার করতে হবে তো tan স্কয়ার sin স্কয়ার না লিখে sin স্কয়ার সূত্র লিখছি 1 cos স্কয়ার লেখার পরে এটার মধ্যে একটা গুণ সম্পর্ক এই কারণে আমরা গুণ করলাম tan স্কয়ার একে tan স্কয়ার মাইনাসের মাইনাস tan স্কয়ার cos স্কয়ার গুণ করলে হয় tan স্কয়ার cos স্কয়ার এরপর এই tan স্কয়ার এই মাইনাসের মাইনাস tan এর সূত্র হচ্ছে tan এর sin এর cos এর এই cos স্কয়ারের cos স্কয়ার এটা কেটে দিলে থাকে tan স্কয়ার মাইনাস sin স্কয়ার এই লিখলাম tan স্কয়ার মাইনাস sin স্কয়ার এই 4 এর 4 রোডও দিয়ে দিলাম tan স্কয়ার আর sin স্কয়ার দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b a প্লাস b এর মান হচ্ছে a মাইনাস b এর মান হচ্ছে b এটাই হচ্ছে কি RHS